কেবল তিস্তার পানি নয়, আছে নিরাপত্তার প্রশ্ন। প্রকল্প পেতে নানামুখী চেষ্টা চালাচ্ছে দিল্লি ও বেইজিং। দর্শক, সমকালের এই রিপোর্টটি বোঝাই যাচ্ছে বাংলাদেশে একটা ফাটা বাঁশের মধ্যে পড়ছে। ফাটা বাঁশ মানে বাঁশের ভেতরের পড়েছে। এক পাশে ভারতের বাঁশের অংশ, আর এক অংশে চীনের, মাঝখানে বাংলাদেশ। এই চিড়ে চ্যাপ্টা হচ্ছে। কারণ কি? তিস্তা ব্যারেজের ব্যাপারে চীন আগ্রহ। এর কারণ কি? যেহেতু তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে না, এটা ভারত অনেক দিন থেকে ঝুলিয়ে রেখেছে, ফলে ওই অঞ্চলে যে শুকিয়ে যাচ্ছে, তো তিস্তা ব্যারেজের মধ্য দিয়ে বৃষ্টির পানিটা ধারণ করা, বা যতটুকু পানি আসছে সেই পানিটা ধারণ করা এবং ওই পানি দিয়ে সেচ সুবিধা বাড়ানো ওই অঞ্চলে। চীন এই প্রকল্পে অর্থায়ন এবং বাস্তবায়নের কথা বলার সাথে সাথেই মাথা খারাপ ভারতের। এখন ভারত সেটা পারুক আর না পারুক, তারাও বাগড়া দিচ্ছে, বলছে যে আমরাও করব। আর বাংলাদেশ বলছে আচ্ছা ঠিক আছে, চীনও করো, ভারতও করো, কিন্তু একসঙ্গে তো এক প্রকল্প দুই দেশ করতে পারে না। এখন সম্ভবত এবার প্রধানমন্ত্রী যখন ভারত সফর গেছেন, তখন ভারতের পক্ষ থেকে এই আগ্রহের কথাটা আরো বেশি করে বলা হয়েছে। বেকায়দায় পড়েছেন অনেকটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তিনি তো জানেন যে চীন এটি করতে চায়, ফলে তিনি একটা টেকনিক্যাল উত্তর দিচ্ছেন। তিনি বলছেন যে আমরা দুটি প্রস্তাবই দেখব, যেটা লাভজনক হয় সেটি আমরা বাস্তবায়ন করব। তো এখন প্রতিবেশী প্রথম ভারতের এই নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী তো গেলেন। সেখানে যাওয়ার পর তিস্তার পানি না পাই আমরা, কিন্তু রেল সংযোগ চুক্তি করে আসতে হলো। সেটা ভারতেরই সুবিধা। তারা একটা জিনিস ঠিকই আদায় করে নিল, আমরা বলতে গেলে খালি হাতেই আসলাম। এখন এরপরের ট্যুর তো চীনে। তাহলে চীনকে কি দেবে? চীন এমনি এমনি মানে প্রকল্প বাস্তবায়নে টাকা দিয়ে যাবে, তারা তাদের লক্ষ্য অর্জন করবে না, এইটাই হচ্ছে বিষয়। এবং ভারত মনে করে যদি তিস্তা ব্যারেজ প্রকল্পে যদি চীন যুক্ত হয়, তাহলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। সেই কারণে কোনোভাবেই ভারত চীনকে ঢুকতে দিতে চায় না। এখন বাংলাদেশ কি পারবে মানে চীনকে ঠেকাতে বা চীনের অনুরোধ উপরোধ উপেক্ষা করতে? অথবা ভারতকে অখুশি করে চীনকে কি দিতে পারবে? অনেক প্রশ্ন জড়িত এর সঙ্গে জড়িয়ে আছে। ফলে বোঝা যাচ্ছে পুরো বিষয়টা এখন সরকার হয়তো টেকনিক্যালি হ্যান্ডেল করবে, এবং এর ফলে যেটা হবে যে না তিস্তা ব্যারেজ প্রকল্প হবে, না নদীর পানি বন্টন চুক্তি হবে। তার মানে ক্ষতিটা কিন্তু আসলে বাংলাদেশেরই। এই কামড়াকামড়ি হোক, ভারত যদি তিস্তার পানি বন্টন চুক্তিটা করে ফেলতো, তাহলে তো আর এই ব্যারেজের বিষয়টা আসতো না। সমস্যাটা তো তৈরি করলো ভারত, বাংলাদেশ তো করেনি। এবং ভারতের এই একগুঁয়েমি আচরণের কারণে কিন্তু ঢুকে গেল চীন। চীন বলছে যে ওকে ঠিক আছে, ওরা তো পানি বন্টন চুক্তি করছে না, আমরা ব্যারেজ করে দিই, ব্যারেজ করলে তুমি সেচ সুবিধা পাবা, মানে তোমার ওই উত্তরাঞ্চল শুকাবে না। এখন এর উত্তর কি? অভিন্ন নদী তিস্তার বাংলাদেশ অংশে পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্পটি পেতে নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি ও বেইজিং। এতে অনেকটাই এগিয়ে দিল্লি। তবে প্রকল্পটি যে শুধু পানি বিষয়ক তা নয়, এর সঙ্গে নিরাপত্তার প্রশ্নটিও জড়িত। সম্প্রতি শেখ হাসিনা বলেছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে অনেক প্রস্তাবই এসেছে, যে প্রস্তাব অধিক লাভজনক ও উপযোগী হবে সেটাই সরকার গ্রহণ করবে। তবে তিস্তা প্রকল্পটি ভারত করে দিলে সব সমস্যারই সমাধান হয়ে যায়। প্রকল্পটি নিয়ে আসলে তিস্তার পানি বন্টন চুক্তিটা করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়, হয়তো প্রধানমন্ত্রী সেই ইঙ্গিতটা দিয়েছেন। কূটনীতিকরা মনে করেন তিস্তায় পানি বন্টন ইস্যুটি এখন গৌণ। গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিরাপত্তার প্রশ্নটি। কারণ তিস্তা প্রকল্পটি যেখানে বাস্তবায়ন হবে সেটি বাংলাদেশ ভারত সীমান্তের কাছে, আর সেখানে কোনোভাবেই চীনের উপস্থিতি দেখতে চায় না দিল্লি। বাংলাদেশ এমন সিদ্ধান্ত নেবে না যা ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন,
তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে দর কষাকষি চলছে কয়েক দশক ধরে। তবে 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর পানি বন্টনের মতো স্পর্শকাতর বিষয়টি গ্রহণযোগ্য সমাধানের দিকে যাচ্ছিল, তখন তিস্তার পানি বন্টন নিয়ে ঐক্যমতের ভিত্তিতে প্রস্তুত হয় একটি খসড়া চুক্তিও, কিন্তু শেষ পর্যন্ত ভারত চুক্তিটি সইয়ে ব্যর্থ হয়। তিস্তার চুক্তি সই করতে না পারায় দীর্ঘ এক দশক পানি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকও করতে দেয়নি ভারত। ওই কর্মকর্তা বলেন, ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করতে পারে এমন কোনো কাজ করবে না বাংলাদেশ। আর তিস্তায় চীন যুক্ত হলে দেশটির প্রচুর নাগরিক বাংলাদেশ ভারত সীমান্তের কাছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এর কাছে কাজ করবে, আর সেখানে চীনা নাগরিকদের উপস্থিতি কখনোই চাইবে না দিল্লি। তিস্তার পানি বন্টন নিয়ে দিল্লি থেকে কোনো সমাধান না পেয়ে যতটুকু পানি পাওয়া যাচ্ছে তার সর্বোচ্চ ব্যবহার ও সংরক্ষণে মনোযোগ দেয় ঢাকা। এর প্রেক্ষিতে 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যে নদী খনন, ভূমি পুনরুদ্ধার সহ নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একমত হয় ঢাকা ও বেইজিং। সেই থেকে তিস্তা নিয়ে কাজ করতে থাকে চীন। মানে মোট কথা এই ভারতের কারণেই এই পুরো জটটা তৈরি হলো। এখন চীন যখন আগায় আসলো, তখন এখন ভারত বলছে না আমরাও করব। তার মানে আসলে আমরা করব মানে করব বলে এটা ঝুলাই দিল চীন যাতে দূরে সরে যায়। এই একটা চালের মধ্যে বাংলাদেশ ঢুকে গেল। এখন ভারত এত বেশি রাজনৈতিক মিত্র বর্তমান সরকারের যে তাকে উপেক্ষা করতে পারছে না, কেননা এই লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার পেছনে সরকারের অনেকেই মনে করেন যে এখানে ভারতের অবদান আছে। তো সেই অবদানটা কিভাবে তারা ভুলে চীনের দিকে পা বাড়ায়, এই জন্য প্রথমে বললাম যে একটা ফাট্টা বাঁশের মধ্যে পড়েছে বাংলাদেশ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।